আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা আপনার 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনুত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর, বিশেষ করে এনটিআরসি রিলেটেড সকল সংবাদ এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। শাহবাগে মুখোমুখি অবস্থানে পুলিশ ও 18তম নিবন্ধনধারীরা 12 অক্টোবর 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখেন ছবিটা দেওয়া আছে, মুখোমুখি অবস্থানে পুলিশ ও 18তম নিবন্ধনধারীরা। রাজধানীর শাহবাগে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি আন্দোলনকারীরা ও পুলিশ মুখোমুখি অবস্থান করছে। রবিবার 12 অক্টোবর বেলা 12:15টার দিকে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘর থেকে শাহবাগ মোড়ের দিকে এগালে ব্যারিকেড দেয় পুলিশ। এর আগে সকাল 10টা থেকে এই সময় শুরু হয়। এই সময় হাজারো আন্দোলনকারীকে শাহবাগ মোড় সংলগ্ন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা যায়। কাউকে কাউকে কাফড় পরা অবস্থা দেখা যায়। এই কর্মসূচি থেকে 2 দফা দাবি মেনে আজই প্রজ্ঞাপন জারি না করলে রাজপথ না ছাড়া এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এর আগে গতকাল শনিবার 11 অক্টোবর রাত থেকেই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীরা বাস, ট্রাক, লঞ্চ, ট্রেন ও অন্যান্য যানবাহনে করে আসতে থাকেন। এই কর্মসূচি থেকে আন্দোলনকারীরা 2 দফা দাবি জানান। সেগুলো হলো 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিশ্বব্যাপী তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে। ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। এই সময় এক আন্দোলনকারী বলেন, অনতিবিলম্বে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি আজ প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে তা না করা হয় তাহলে আমরা রাজপথ অবরোধ করতে বাধ্য হব। কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করব যতক্ষণ না প্রজ্ঞাপন জারি হয়। তিনি আরও বলেন, এনটিআরসির চেয়ারম্যানের খামখেয়ালিপনার অংশ হিসেবে দেখছি 19তম সার্কুলার নিয়ে কর্তৃপক্ষ ব্যস্ত হয়ে পড়ছেন, অথচ প্রিলি রিটেন ও ভাইবা পরীক্ষা পাশ করছে এমন বঞ্চিতদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমরা এটা মানব না। আমাদের 2 দফা দাবি না মানলে আবার আমরা রাজপথ ছাড়ব না। আরেকজন জানান, তিনি নিবন্ধন পরীক্ষায় 171 মার্কস পেয়েছেন, তারপর তাকে কোথাও নিয়োগ দেওয়া হয়নি। এটা তাকে বঞ্চিত করার নামান্তর। তিনি কোনো একটা প্রতিষ্ঠান নিয়োগ চান। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আরেকজন বলেন, 18তম নিবন্ধনে বঞ্চিতদের নিয়োগের আগে আমরা 19তম সার্কুলার মেনে নেব না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।